আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ধানের জমিটা। তো এখানে 32 শতক জমি আছে। আর এই 32 শতক জমিতে আমি আগাম জাতের যে ধানটা পাওয়া যায় সেই ধানটা আমি লাগিয়েছি। সেই ধান দেখতে পাচ্ছেন, এই যে ধান বের হয়ে যাচ্ছে। তো যে ধানগুলো একটু দেরিতে আসবে সেই ধানগুলোর কিন্তু এখনো এই কাইস্তর হয়নি। তো আমার ধানটা যেহেতু আগাম জাতের ধান, এই যে দেখতে পাচ্ছেন ধান বের হইতেছে। আর সবগুলো ধান কিন্তু এই যে কাইস্তর, এই যে দেখেন ধানগুলো বের হবে হবে ভাব। একটু বৃষ্টি হলেই বা জমিতে একটু রস হলেই এই ধানগুলো একত্রে বের হয়ে যাবে। তো আসলাম জমিতে, এই জমিটাতে কিন্তু একটি সমস্যা হয়েছিল। তো কি সমস্যা হয়েছিল সেটাই বলতেছি। যে আমার ধানের জমিটাতে কিন্তু এই যে ধানের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই ধানের পাতাগুলো কিন্তু একদম শুকিয়ে এই পুরো পাতাটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো এক সপ্তাহ আগে আমি ওষুধ দিয়েছি। মোটামুটি দেখেন আমার ধানের জমিটা কত সুন্দর হয়েছে। এখন আর কোনো রোগ দেখা যাচ্ছে না। তো এই যে বললাম যে ধানের পাতা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাওয়ার ফলে পুরো পাতাটাই নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি রোগ? অনেকেই এই রোগটাকে বলা হয় পাতা পোড়া রোগ, আবার অনেকে বলে পাতা ঝলসানো রোগ। মূলত ধানের এই রোগটাকে বলা হয় বিএলবি রোগ। তো এই বিএলবি রোগ যদি হয়ে যায় আপনার জমিতে, তাহলে এই যে পাতার যে মাথাটা আছে সেই মাথাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং এক পর্যায়ে এটা হলুদ হয়ে যাবে এবং আস্তে আস্তে পুরো পাতাটাই নষ্ট হয়ে যাবে। তো যখন আপনারা জমিতে এই রোগটি দেখতে পাবেন, তখন দেরি না করে অবশ্যই দ্রুত আপনার জমিতে ঔষধ স্প্রে করবেন। তো আপনার জমিতে কি ঔষধ স্প্রে করবেন আমি সেটাই বলতেছি। বা আমি আমার এই জমিটাতে কি ওষুধ স্প্রে করেছিলাম যে এক সপ্তাহের মধ্যেই আমার ধানের জমিটা পুরোপুরি ঠিক হয়ে গেল, তো সেটাই আমি আপনাদের বলতেছি। তো এখানে 32 শতক জমি আছে। আর এই 32 শতক জমিতে আমি ব্যাকটাপ নামের একটি ঔষধ বাজারে পাওয়া যায়, সেই ঔষধটা এনে প্রতি মেশিন পানিতে 25 গ্রাম হারে 75 গ্রাম ঔষধ এই জমিটাতে আমি ব্যবহার করেছিলাম। মোট কথা 3 মেশিন পানিতে 3 25 75 গ্রাম ঔষধ এই জমিটাতে ব্যবহার করেছিলাম ব্যাকটাপ। তো ব্যবহার করার আজকে এক সপ্তাহ হয়ে গেল। এক সপ্তাহের মধ্যে দেখেন ধানগুলো আমার বের হয়ে যাচ্ছে এবং ধানের মধ্যে আর কোনো রোগ নেই। তো ধানগুলো যেহেতু এখন বের হয়ে যাচ্ছে, তো এই জমিটাতে আমি একটি বিষ স্প্রে দিব। সেটা হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের যে একটি বিষ, সেই বিষটা আমি এখন স্প্রে দিয়ে দিব যেহেতু ধানটা বের হচ্ছে। আর এতে যদি কিছু পোকা থেকে থাকে, চোষক পোকা বা ধানের রস যদি চুষে খায় এরকম পোকা যদি লেগে থাকে, তাহলে কিন্তু এই ইমিডাক্লোপিড দিলেই এই শোষক পোকাগুলো ধ্বংস হয়ে যাবে। তো কে কিভাবে ধান চাষ করে জানি না, আমার ধান যখন এরকম দুই একটি করে বের হতে থাকে তখন কিন্তু আমি ইমিডাক্লোপিড গ্রুপের একটি বিষ আমার জমিতে স্প্রে দিয়ে থাকি। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, যদি আপনাদের জমিতে এরকম পাতা পোড়া বা পাতা ঝলসানো বিএলবি রোগ দেখা দেয়, তাহলে আপনারা দেরি না করে অবশ্যই ওষুধ জমিতে স্প্রে করবেন যত দ্রুত সম্ভব। কারণ এই রোগটা যদি আপনার জমিতে লেগে যায় আর যদি আপনি ওষুধ স্প্রে না দেন, তাহলে আস্তে আস্তে এই ধানের পাতাগুলো শুকিয়ে এক পর্যায়ে পুরো ধানের গাছটা একদম নেতিয়ে পড়ে এবং ধানগুলো একবার ধ্বংস হয়ে যায়। তো এই রোগ যদি হয় এবং ওষুধ স্প্রে না করেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। তাই বলতেছি, আমি যে ওষুধটার নামটা বললাম সেই ওষুধটা আপনারা জমিতে ব্যবহার করে দেখতে পারেন, অনেক ভালো ফলাফল। কারণ আমি এই জমিটাতে গত এক সপ্তাহ আগে ওষুধ ব্যবহার করেছি। আজকে দেখেন এক সপ্তাহ পরে এসে দেখতেছি একটি পাতাও আর এরকম ঝলসানো নেই। তো বন্ধুরা, অনেক কষ্টের ফসল এগুলো, অনেক পরিশ্রম করে এই ফসলগুলো লাগাতে হয়। তাই আপনারা কোনোভাবেই বিলম্ব না করে যত দ্রুত সম্ভব এই রোগ যদি হয়ে যায় তাহলে ওষুধ জমিতে স্প্রে করবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।